আপনি বেলডাঙ্গায় রেজিনগরে গেছিলেন, আপনি সেখানে ফিল্ডে ছিলেন। ফিল্ড গ্রাউন্ড থেকে যে রিপোর্ট এসছে, সে গ্রাউন্ড রিপোর্ট কি বলে? গ্রাউন্ড রিপোর্ট কেউ একটা মমতা ব্যানার্জিকে চাচ্ছে না, এবং কত যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ করে সংখ্যালঘু প্রবণ এলাকায়। এবং স্যার আমি অবাক হয়ে যাচ্ছি, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে মানুষ দাবি করছে যে তারা 7 থেকে 8 বছর ভোট দিতে পারেনি, অথচ সেইখানে নাকি তৃণমূলের বিধায়ক রয়েছে, বছরের পর বছর সাংসদ রয়েছে। এখন ওদের তো জানে যে ভোট দেওয়ার অনেকের দরকার নেই, ওদের তো এমনি মাসেলম্যান আছে, তারা ভোটটা দিয়ে দেবে। এখন এবারে সেই মাসেলম্যানের ভোটটাও কাটা গেছে, আর যারা ওই যে অবৈধ ভোটার সেটাও কাটা গেছে। তার ফলে ওইদিকে একটা মাথায় হাত, যে তাহলে আমরা কি করব? কারণ বিজেপির সঙ্গে তৃণমূলের গত লোকসভায় যে ব্যালেন্স ছিল 50 থেকে 54 লক্ষ, সেটা কেটে গেল। এইবারে যে চেয়ারে বসে আছেন চেয়ারে, সেই চেয়ারের 3টে যে পা আছে, সেই 3টে পায়ের 3টে পা কিন্তু সংখ্যালঘুদের ভোটে বসে আছে। সংখ্যালঘুরা 3টে পা চলে যাবে, ভট করে পড়ে যাবে। কি করবে? কোনো উপায় নেই, কারণ সংখ্যালঘুরা চাচ্ছে ভোটের আগে যত তাড়াতাড়ি এ বিদায় হবে তত সংখ্যালঘুদের মঙ্গল। এবং কিছু সংখ্যালঘু আছে যারা মানে কি বলবো করে খায়, তারাই তো মমতা ব্যানার্জিকে একটু ভোট দেবে বা সাপোর্ট করবে, কিন্তু সেই হারে ভোট আর মমতা ব্যানার্জি পাবে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোটটা চলে যাবে হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী আর আসাদুদ্দিন ওয়াইসির যে জোট, সেখানে চলে যাবে। এর সঙ্গে সিপিএম এর সঙ্গে কথাবার্তা চলছে, সিপিএমও আমাদের সঙ্গে আসতে পারে বলে আমরা মনে করছি। তাহলে সংখ্যালঘু ভোট সিপিএমকে ভালোবাসে, তাহলে সেই সিপিএম যদি আমাদের সঙ্গে জোটে আসে, তাহলে কোন অঙ্কে মমতা ব্যানার্জি জিতবে? অঙ্ক বলছে 3 নম্বর পজিশনে যাবে, অঙ্ক বলছে। তাহলে সেই জন্যেই মমতা ব্যানার্জি এখন মন্দির তৈরি করছে, কারণ মুসলমান ভোট আমার আর হবে না। কারণ মুসলমানদের এমন একটা নীতি আছে, একবার যাকে বলবে চেঞ্জ করাবো তাকে চেঞ্জ করাবো। সিপিএমকে মুসলমানরাই চেঞ্জ করিয়েছিল, বহুদিন ধরে মুসলমানদের সঙ্গে খেলেছে। হ্যাঁ, ওই আপনি রেজিনগর বেলডাঙ্গায় দেখবেন, ওখানে বলেছিল বাস হবে। হ্যাঁ, 2015-এ মুখ্যমন্ত্রী বলেছিলেন শিল্প তালুকে কারখানা হবে। আপনি নিশ্চয়ই গ্রাউন্ড রিপোর্ট করেছেন, গানটা কি করে হলো? প্রায় কেটে গেল 11 বছর। 11 বছর হয়ে গেলে তার কবে হবে? এরকম ভাবে সংখ্যালঘু প্রবণ বহু এলাকায় সেখানে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। তোমাদের দেখুন, সবচেয়ে বেশি সংখ্যালঘুদের খুব খারাপ লেগেছে, ছোট থেকে বড়, ছোট্ট তমান্না আপনাদের উৎসবের বলি হলো। হ্যাঁ, সেই তমান্নার বাড়িতে একবারও গেলেন না। আপনি বলেন আপনি মুসলিম দরদি আপনি। এবারে বিজেপি রুখতে মুসলমানরা বুঝে গেছে মমতা ব্যানার্জি নয়, মুসলমানদের নিজেদের এক হতে হবে, এবং সেটা হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি নয়। দেখুন, শুভেন্দু যদি বলে যে সব হিন্দু ভোট এক হও, তাহলে মুসলমানরা বলতে ক্ষতি কি বলুন তো? শুভেন্দু তো দেখিয়েছে এটা, তাহলে মুসলমানরা তাদের পিঠ বাঁচানোর জন্য তারা বলতে পারে। মানে তারা নিজেদের মতো একটা প্ল্যাটফর্ম খুঁজছিল। অবশ্যই বহুদিন ধরে তারা ওবিসি বঞ্চনা, ওয়াকফটা সবচেয়ে বড় বঞ্চনা, শিক্ষা তো একদম মাটি করে দিয়েছে। এই সমস্ত বঞ্চনার তারা একটা বঞ্চনার বিরুদ্ধে তারা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম করছিল, যে প্ল্যাটফর্ম সিপিএম দিতে পারেনি, কংগ্রেস দিতে পারেনি, যে প্ল্যাটফর্ম হুমায়ুন কবির এবং জোট দিতে পেরেছে। আর সেই জন্যে মানুষ হুমায়ুন কবিরকে পছন্দ করছে, যে একে আমরা আর চাই না। এবং সেখানে সংখ্যালঘু প্রবণ এলাকাগুলো, অর্থাৎ মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুরে তৃণমূল কংগ্রেসের খুঁজে পাওয়া যাবে না। আবার ওদিকে মৌসুম মেনজুর এসে গেছে, তৃণমূল থেকে চলে এসছে, তাহলে তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। এবং সেখানে জনোচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি, সেখানে মানে তৃণমূল কর্মীও এমন রয়েছে যারা মালদায় থাকে, তারাও মৌসুম মেনজুরের সঙ্গে দেখা করতে এসেছে। ফলত গনি খান চৌধুরী যে লেগেছে, সেইখানে একটা ইমোশন কাজ করছে। অবশ্যই ইমোশন কাজ। তিনি একজন সংখ্যালঘু মহিলা এমএলএ এমপি কে সেখান থেকে নিয়ে নিলেন, হ্যাঁ, গনি খান ঘরে ঘোরানান, তাকে রাখতে পারলেন না। তার মানে মৌসুম মেনজুর বুঝেছে যে এই শুধু মুসলমানদের ব্যবহার করবে, মুসলমানদের ভোট বাক্স নিয়ে খেলে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমানরা, সংখ্যালঘুরা পুরোপুরিভাবে বুঝে গেছে যে
মুসলমানদের চিরকাল ব্যবহার করেছে এবং পরেও ব্যবহার করবে। কারণ যদি দেখুন বারবারই শুধু বলে বিজেপি জুজু, বিজেপি জুজুর আমি পরিষ্কার করে দিচ্ছি দর্শকদের যে বিজেপি জুজু যদি বলছেন তার মানে বিজেপি থেকে ভয়, বিজেপি আসলে এই করবে। পশ্চিমবঙ্গে এই সরকার 2011 আসার পরে মুসলমানে মারামারি করে মরে গেছে হাজার খানেক। একটা পঞ্চায়েতে 17 জন মুসলমান মরে গেছিল ভোটে। ছোট তামান্নাকে মারলো, আনিস খানকে মারলো। কি বিজেপি মেরেছে? হিন্দুরা মেরেছে? পশ্চিমবঙ্গের সংস্কৃতি ওরকম নয়। সংস্কৃতি ওরকম হলে আপনারা আমার কাছে আসতে পারতেন না। পশ্চিমবঙ্গের সংস্কৃতি উন্নত সংস্কৃতি, এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই, মানুষকে আমরা পুজো করি। সেইটা ভেঙে দিতে গেছিল, এই মিথটা ভেঙে দিতে গেছিল মমতা ব্যানার্জি। আর মিথটা ভেঙে দিতে গিয়েই নিজে কিন্তু একটা মিথ হয়ে যাবে। এবারে 2026-এ নিজে মিথ হয়ে যাবে।